আসসালামু আলাইকুম। সালাম। ভাইজান আপনার নাম কি? মোহাম্মদ রাশিদুল। মোহাম্মদ রাশিদুল। রাশিকুল। রাশিদুল 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 না? মোহাম্মদ রাশিদুল। আচ্ছা ভাইজান, আপনার আমি এই যে অবস্থা দেখে এলো মানে দাঁড়াইছি, ঠিক আছে? এবং আপনার এই বেশভূষা দেখে আমার কাছে খুব মানে ইউনিক মনে হয়েছে আর কি। অনেকেই করে, তারপরও আর কি ইউনিক মনে হয়েছে আমার কাছে। তো আমি আপনার কাছে কিছু জানতে চাই বিষয়টা, যে ধরুন আপনি এই যে চানাচুর মুড়ি তো অনেকেই বিক্রি করে, ধরেন অনেকেই করে, কিন্তু চানাচুর মুড়ি ছোলা বুট করে, কিন্তু আপনি একটা কিন্তু ভিন্ন একটা বেশভূষা নিয়ে বিক্রি করতেছেন, ঠিক না? এটা কিন্তু আলাদা একটা উদ্যোগ যে আমি এই স্টাইলে করবো। এমনিও করা যেত, কিন্তু এটা আলাদা একটা চিন্তা ভাবনা যে আমি এইভাবে এই বেশভূষা নিয়ে নামবো, ঠিক না? এতে হয়তো মানুষের একটা অ্যাট্রাকশন বা আকর্ষণ জাগে যে তার প্রতি যে ভেড়ে দিয়েছে কি ব্যাপার, এই অবস্থা কেন, ঠিক না? তো আপনি যে এটা করতেছেন, ঠিক আছে, আমার উদ্দেশ্য হলো এইটা যে অনেকে কিন্তু যেমন আপনি এই কাজটা করতেছেন, এই কাজটা করতে অনেকে কিন্তু শরম পায়, তাই না? যে এটা কিন্তু একটা হালাল, একটা বৈধ কিন্তু ইনকামের রাস্তা, বৈধ পথ। বৈধ ইনকামে যদি কেউ শরম পায়, এটা কি ঠিক হবে? না, ঠিক হবে না। আমরা অনেক সময় করি যে মানে এই কাজটা ছোট কাজ, এই কাজ আমার দ্বারা হয় নাকি, মানুষে কি বলবে, ঠিক না? মানুষের খারাপ বলবে, এরকম ভাবি আমরা, কিন্তু কাজটা তো বৈধ। যে কোনো হালাল কাজই যে কেউ করতে পারে, যদি কাজটা অবৈধ না হয়, ঠিক না? আপনি এটা করতেছেন, আপনি যে কাজটা করতেছেন, এই কাজটা করে কি আপনি মানে সন্তুষ্ট যে না আমি এই কাজটা করতেছি, আমার কাছে কোনো সমস্যা হয় না, আমার মনে কোনো কষ্ট নাই, আমি এই কাজটা করে সন্তুষ্ট? আমি এই যে আপনাকে দোয়া ইনশাল্লাহ ভালো চলতেছি, ভালো আলো চলতেছি, মানে প্রতিদিন যেটা ইনকাম হয় তাতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো চলে, আপনি খুশি? অথবা মানে আপনার মানে জীবনটা যেমন যে আমি এই পেশায় আমাকে আসতে হয়েছে, এতে কোনো কষ্ট আছে? না, কোনো কষ্ট না, জীবনের পরে কোনো কষ্ট আছে? না, আল্লাহ আমাকে এই যে চানাচুর মুড়ি বিক্রি করছে মানুষের ভিতরে যাইয়া বা এই অবস্থায়, এটা আমার মনে কষ্ট আছে, এরকম কিছু আছে? নাই, তাই না? ব্যাস, এইটাই মানে শুকরিয়া আল্লাহর কাছে যে না আপনি এই কাজটা করে সন্তুষ্ট আছেন। এটা বর্তমানে আমি চলতেছি, এটা পড়বার নিয়ে একটু আনন্দ দেবার নিয়ে চলতেছি, সবাই একটু আনন্দ পাই, আমি আনন্দ পাই। হ্যাঁ, সবাই আনন্দ দিতেছি, সবাই আবার অনেকে কিন্তু এটার কারণে সামনে আসতেছে। যেমন আমি কিন্তু হয়তো দাঁড়াইতাম না, এটা আপনার এটা দেখে কিন্তু আমি দাঁড়াইছি, ঠিক না? বা আমি বলছি আমার একটা দেন আমি খাই, তো এরকম কিন্তু মানুষ আসে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি, যে অনেকেই যারা মানে চিন্তা ভাবনা করেন যে কি করব কিছু করা হইতেছে না, আমি এই কাজটা করবো কিভাবে, তারা কিন্তু এই যে ভাইজান যে কাজটা করতেছে আপনাকে এটা নিয়ে অনুপ্রাণিত হতে পারেন। আমার ভিডিও করার উদ্দেশ্য এইটাই, যে এটা দেখে যদি মানুষ অনুপ্রাণিত হয় যে কোনো কাজ ছোট না, যদি সেটা বৈধ হয়, হালাল হয়, যে কোনো কাজে করা যেতে পারে। আর মানুষ কিন্তু ছোট থেকে বড় হয়। আপনার হয়তো একটা বয়সে আপনি আইসে গেছেন, কিন্তু যারা অনেক সময় মানে ইয়াং টাইপেরও আছে, অনেকে অনেক মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে আছে, গরিব ফ্যামিলির ছেলে মেয়ে আছে, তারা অনেক সময় কিন্তু করে না। তা আমার কথা হচ্ছে যে একবারও ছোট থেকে কিন্তু মানুষ বড় হয়, ঠিক না? বাংলাদেশের যে ওই যে আকিজ কোম্পানির যে বর্তমান আকিজ কোম্পানি, উনি ছোট হলে কি করছে, ঠিক না? আপনার হচ্ছে যে বিড়ি টিড়ি বিক্রি করছে, কিন্তু মাথা নিয়ে করছে, হাতে নিয়ে করছে, এটা এখন সে কিন্তু বিশাল গ্রুপ অফ কোম্পানির মালিক, ঠিক না? তো এরকম কোনো কাজকে ছোট না মনে করে যদি আমরা করতে পারি এবং আন্তরিকতার সাথে, শরম লজ্জা না করে, তাহলে কিন্তু আসলে ওই কাজ দিয়ে বা ওইটার মাধ্যমে আস্তে আস্তে বড় কিছু হওয়া সম্ভব। এখন আমার কথা হলো যে আপনার কাছে যদি আমি মানে জানতে চাই, যে বলতে চাই যে আরে আপনার এই যে আমি জিজ্ঞাসা করলাম এত কিছু, আপনি যারা যেরকম লজ্জা পায়, শরম পায় কাজ করতে, ভালো বৈধ কাজ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান শর্টকাট এক কথায়? যে ইনশাল্লাহ আপনাকে দোয়া, আমার কাস্টমার যারা চা ভালো লাগে চা দেই না, যারা মনে করেন বেকার আছে, করতে চায় না, মানে ভালো কাজ বৈধ কাজ কিন্তু সে করতে চায় না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তার উদ্দেশ্যে বলেন যে কেউ শরম পায়, কেউ করা পারে না, এটা একটা মানে তারা যেন শরম না করে, মানে কাজটা যদি ভালো হয়, বৈধ হয়, ছোট হোক, কিন্তু যেন শরম না করে, ছোট থেকে যেন শুরু করে, ছোট থেকে কিন্তু মানুষ বড় হয়, এটাই। তাহলে আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যে আপনি মানে সময় দিচ্ছেন এবং কথা বলছেন। ধন্যবাদ।